রাতভর চেষ্টার পর পানির পাইপের গভীরে পড়ে যাওয়া এক শিশুকে উদ্ধারে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা। সিরিয়ার ইদলিবের পশ্চিমে টেল আওয়ার গ্রামে রবিবার ভোরে একটি কূপের ভেতর পড়ে যায় শিশুটি। বেশ কয়েক ঘন্টা আটকে থাকার পর অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে পানির পাইপের ভেতরে পড়ে যাওয়া ওই শিশু কেন কিভাবে সেখানে পড়ে গিয়েছিল সেটি জানাতে পারেননি উদ্ধার কাজে নিয়োজিত সিরিয়ার বিশেষ বাহিনী হোয়াইট হেলমেটস। বেসামরিক প্রতিরক্ষা সংস্থা হোয়াইট হেলমেটস জানিয়েছে, শনিবার একটি শিশু যুদ্ধবিধ্বস্ত ভবনগুলোর পাশে ছোট্ট একটি পানির কুয়ার ভিতরে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু করে বেসামরিক সংস্থা হোয়াইট হেলমেটস। শুরুতে টিউবের মাধ্যমে শিশুটিকে অক্সিজেন সরবরাহ করা হয়। এরপর সরাসরি কূপের ভেতর থেকে শিশুটিকে বের করে আনার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। সরাসরি কূপ থেকে শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হয়ে কূপের চারপাশের কংক্রিট ভেঙে মাটি খোঁড়া শুরু করেন উদ্ধারকর্মীরা। এ সময় শিশুটির বাবা পানির পাইপের পাশেই কান্নায় ভেঙে পড়েন। পাইপের একপাশে খনন করে নিচে পর্যন্ত পৌঁছাতে সারা রাত লেগে যায় উদ্ধারকর্মীদের। মাটি খুঁড়ে অচেতন শিশুটিকে বের করে আনার জন্য সর্বশক্তি নিয়োগ করে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা হোয়াইট হেলমেটস। পাইপের তলদেশ থেকে শুরুতে শিশুটির হাত বের হয়ে আসে। এরপর আস্তে আস্তে শিশুটির সমস্ত শরীর বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। উদ্ধারের পর ঘটনাস্থলেই আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর ঘটনাস্থলের কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। হোয়াইট হেলমেটসের একজন প্রতিনিধি জানিয়েছেন, এই মুহূর্তে শিশুটির অবস্থা ভালো।